দেখো সকাল সকাল কিন্তু আমি খেতে বসে পড়েছি আর খাচ্ছি পান্তা ভাত, কারণ আজকে বাড়ি চলে যাব, তাই ভাতগুলো নষ্ট করতে আমার খুবই গায়ে লাগছিল, তাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এই যে বেরিয়ে পড়েছি, আমি একা নয়, দুজনে মিলে। বরমশাই আসছিল, তাই দুজনে মিলে ঠিক করলাম বাড়ি যাব। তো এই যে আমরা কিন্তু উলবেড়িয়া স্টেশনে চলে এসেছি আর ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছি, আর তার মধ্যেই কিন্তু ট্রেন চলে এসেছে। আর এটা কিন্তু গ্যালোপিং ছিল, কিন্তু সাঁতরাগাছি, হাওড়া পর্যন্ত নয়। আমাদেরকে আবার সাঁতরাগাছিতে নেবে আবার হাওড়ার ট্রেন ধরতে হতো। তো এই যে দুজনে ট্রেনের মধ্যে গল্প করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে যাচ্ছি। আর এই যে সাঁতরাগাছিতে নেমে ওয়েট করছি হাওড়ার ট্রেনের জন্য। তো হাওড়া পৌঁছে গেছি, আর এই দেখো হাওড়া ব্রিজ। আর হাওড়া ব্রিজটা তো আমাদের বাঙালির কাছে একটা ইমোশনের জায়গা। তো সেই জন্য আমি হাওড়া ব্রিজের কখনো ভিডিও করতে পারিনি, আজকে বর্মশাই ছিল তাই আমি ভিডিওটা শ্যুট করে দিতে বললাম। আর নিচেই দেখো হাওড়া স্টেশন। আর এই যে দেখো বাচ্চাদের ড্রেসগুলো আমার এত পছন্দ হচ্ছিলো, মনে হচ্ছিলো আমি সবগুলোই নিয়ে নিই, কিন্তু আমি একটাই নিয়েছি, আরও একটা নিতে ইচ্ছা করছিলো, কিন্তু বরমশাই এত বকা দিল কি আর বলবো। বলছে একবারেই সব কিনে নিবে, আবার তো পুজোতে আসবা। আর এই যে ওকে এখানে কলকাতা মানে স্ট্রিট ফুড খাওয়াচ্ছি। আর এটা হচ্ছে ইডলি, আর ইডলি সাম্বার খেতে না হেভি লাগে, তো ওকে আমি টেস্ট করাচ্ছিলাম, ওর তো ভালোই লেগেছে, তারপরে আমিও একটু টেস্ট করে নিলাম। আর এগুলো কলকাতা এলেই খেতে পাই। তারপরে এই যে লাস্টবারের মতো হাওড়া ব্রিজকে টাটা বলতে চলে এলাম, কারণ এরপরে আমাদের আছে ট্রেন। আর আজকে আমরা ধরবো ইন্টারসিটি, মানে মালদা ইন্টারসিটি ধরবো। আর ইন্টারসিটিটা আসা যাওয়ার খুবই ভালো, আর আমরা ইন্টারসিটিতেই যাতায়াত করি। আর আমি বেশিরভাগ রাতের ট্রেনে যাতায়াত করি, কারণ রাতের যে ট্রেনটা আছে ওটা সুপার ফাস্ট, ওটাতে গেলে 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে আমি বাড়ি পৌঁছে যাই। আর ইন্টারসিটিটা মিনিমাম তোমার 7 ঘন্টা লাগবে, 6-7 ঘন্টা লাগবে যেতে। তো যাই হোক, এই যে হাওড়া স্টেশনের মধ্যে কিন্তু আমি ঢুকে গেছি, আর এখানে শুধু সবাইকেই দেখছি, সবাই তারকেশ্বর যাচ্ছে জল ঢালতে। আর এখানে কিন্তু আমরা বসে পড়েছি আমাদের ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে দেখার জন্য। আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আর কি করব, বসে বসে এই দিকেই চোখ দিয়ে বসে রয়েছি। আর এই যে দেখো, আমি তো বৃষ্টিতে একটু ভিজে গেছিলাম, তাই চুলটাকে খুলে দিয়ে শুকনো করছিলাম, আর ও কিন্তু বসেছিল। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে। আর এই হচ্ছে আজকে আমাদের মালদা ইন্টারসিটি। ইন্টারসিটিতেই আমি বেশিরভাগ যাওয়া আসা করতাম আগে, এখন করাটা কমে গেছে, যাই না বেশি। আর এই যে বিশ্বভারতী ইন্টারসিটি দেখতেই পাচ্ছ, ভায়া রামপুরহাট। তো আমরা কিন্তু ট্রেনের দিকেই যাচ্ছি, সামনের জেনারেলগুলো দেখলাম সব ভর্তি হয়ে গেছে, তাই পিছনের দিকে জেনারেলগুলোতে যাবো। আর এই যে এই বগিটা দেখতে পাচ্ছ লেডিসটা পুরো ফাঁকা, কিন্তু যেহেতু বর্মশাই আছে আজকে লেডিসে যাব না, জেনারেলে যাব। আর এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তাড়াতাড়ি করে হাঁটছি যাতে আমি জানালার ধারে সিটটা পাই। আর এই যে দেখতেই পেয়েছো চলেই এসেছি ট্রেনে, আর আমরা কিন্তু জায়গা ধরেও নিয়েছি। আর এই যে দেখো, আমি কিন্তু জানালার ধারের সিটটাই পেয়েছি, আর আমি এসে বসেও পড়েছি। তারপরে আর কি, এই যে দেখতেই পাচ্ছ ট্রেনটা কত বড়। আর ওকে বলছিলাম চলো তোমার একটা ফটো তুলে দিই, সেই জন্য ওকে একটু ফটো তুলে দিচ্ছিলাম। তারপরে আমি বললাম তোমার একা তুলে দিলে হবে, আমাকেও একটু ফটো তুলে দাও। তাই এখানে একটু ট্রেনের মধ্যে ফটোশ্যুট করে নিলাম, যেগুলো তোমরা অলরেডি দেখে নিয়েছো আমার চ্যানেলে। তো যাই হোক, ওকে বললাম ওঠো ট্রেনে, বলে না ট্রেনটা ছাড়ুক তবে উঠবে, মানে ট্রেন যতক্ষণ না ছাড়বে উঠবে না। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, আর আমরা উঠেও পড়েছি ট্রেনের মধ্যে। আর দেখো দিনের বেলা ট্রেনের মধ্যে যেতে না এত ঘন্টা আমার ভীষণ বোরিং লাগে। আর পাশে দেখছিলাম আমতা লোকাল যাচ্ছিল, আর আমতা লোকালটাকে দেখে আমার মনে হচ্ছিলো আমি নেবে টুক করে বাড়ি চলে যাই, কিন্তু বাড়ির ওখানে তো এখন বন্যা হয়ে গেছে, যেতে পারবো না। তাই জন্য আমি কিন্তু সকালবেলা কান্নাকাটি করছিলাম। যাই হোক, আমতা লোকালকে টাটা বলে আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এই দিকেও যেতে যেতে দেখলাম বৃষ্টির জন্য এখানে জমিগুলো সব ডুবে গেছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখতে তো ভালো লাগছিল, কিন্তু অনেক মানুষের ক্ষতিও হয়ে গেছে, হয়তো এরা এই জমির নিচে ধান চাষ করেছিল, কিন্তু এখন এত ডুবে গেছে বোঝাও যাচ্ছে না যে এগুলো জমিতে ধান চাষ করেছিল কিনা। তারপরে আর কি, বসে বসে বোরিং লাগছিল বলে একটা চিপসের প্যাকেট কিনে দিতে বললাম, দিল, ওটাই কেটে দিতে বলছি, ওটা খেতে খেতে আমি কিন্তু বাড়ির দিকেই যাচ্ছি। আর কি বলবো, দিনের বেলা যেতে তো আমার প্রচণ্ড বোরিং লাগে, তাও আর কিছু করার নেই, ট্রেনে তো এত ঘন্টা সাফার করতেই হবে, কারণ শ্বশুরবাড়িটা যে অনেকটাই দূরে করে ফেলেছি। তো যাই হোক, দুজনেরই কিন্তু এবার বোরিং লাগছে, মনে হচ্ছে কখন নামবো কখন নামবো। তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।